রাষ্ট্রপতি ও এনসিপি নেতাকর্মীদের নিয়ে ছেলেটি মন্তব্য করেছে, শুনে যাবেন অবশ্যই। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন সময় যখন মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চপ্পু বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় তাকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করে জামায়াত এনসিপি সহ অন্যান্য বিরোধী দলগুলো সংসদ থেকে ওয়াকআউট করেছে। আমি জানি না জামায়াত এনসিপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর ওয়াকআউট করার এই সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে, তবে চোখ বন্ধ করে বলতে পারি এই পরামর্শ প্যারিস এবং নিউ ইয়র্কের সেই দুই কালা কুকুরের পক্ষ থেকে এসছে। জামায়াত এনসিপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে যদি ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার, সংসদীয় আচরণ এবং সাংবিধানিক জ্ঞান থাকতো, তাহলে আজকে তারা ওয়াকআউট করার মতো এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো না। কেননা আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, জনাব শাহাবুদ্দিন চপ্পু সাহেব আজকে ভাষণ দিতে এসেছেন শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। সুতরাং শাহাবুদ্দিন চপ্পু সাহেব যদি মনে মনে আওয়ামী লীগকে ধারণ করেও, কিন্তু তারপরেও শুধুমাত্র মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে তিনি কঠিন এক হুঁশিয়ারি দিত। কিন্তু শুধুমাত্র জামায়াত এনসিপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর জন্য জনাব শাহাবুদ্দিন চপ্পুর মুখ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিনতম হুঁশিয়ারি আসে নাই। সুতরাং এর মধ্য দিয়ে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে জামায়াত এনসিপি সহ অন্যান্য বিরোধী দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রপতি কঠিন এক হুঁশিয়ারি দেয়, এটার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। এখন আমাদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য আবাল যতগুলো আছে, তারা এখন মানুষের সামনে যুক্তি তুলে ধরে যে শাহাবুদ্দিন চপ্পু সাহেব আওয়ামী লীগের দোসর, তিনি ফ্যাসিস্টের দোসর, সেই জন্য তার নেতৃত্বে কোনো ভাষণ আমরা সংসদের মাটিতে শুনতে চাই না। তাইলে ভাই, আপনারা যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন সেদিন তো আপনাদের ওই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই শাহাবুদ্দিন চপ্পুরের আন্ডারে শপথ গ্রহণ করছে। তারপরে আবার দেখা গেছে আপনাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেও আবার উপদেষ্টা পদে শপথ গ্রহণ করছে শাহাবুদ্দিন চপ্পুর নেতৃত্বে। এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংসদ সদস্য হিসাবে প্রত্যেকে শপথ গ্রহণ করছে এই শাহাবুদ্দিন চপ্পুর নেতৃত্বেই। এখন জামায়াত এনসিপির নেতৃত্ববৃন্দ, আপনারা কি মনে করেন নাকি যে গত 1.5 বছর থেকে আপনারা শাহাবুদ্দিন চপ্পুর আন্ডারে যতগুলো কাজ করছেন প্রত্যেকটা কাজে অবৈধ? সব থেকে বড় কথা ভাই, আমরা যদি শপথ বাদও দেই, তারপর আপনারা যে জুলাই সনদ নিয়ে অতিরিক্ত লাফালাফি করেন, সেই জুলাই সনদের মধ্যে আবার এই শাহাবুদ্দিন চপ্পুর স্বাক্ষর আছে। এখন কি তাইলে আমরা ওই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করব, যেহেতু রাষ্ট্রপতির স্বাক্ষর জুলাই সনদের মধ্যে আছে? সুতরাং পরিশেষে আমি জামায়াত ইসলামীকে একটা পরামর্শই দিব যে আপনারা আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে যেভাবে প্যারিস এবং নিউ ইয়র্কের কুত্তার পরামর্শ নেন, সেটা আপনারা আগে বন্ধ করেন। তারপর দেখবেন যে আপনাদের রাজনৈতিক স্ট্রাকচার খুব সুন্দরভাবে দাঁড়াই গেছে। আর জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু শাহাবুদ্দিনের আন্ডারে শপথ নিছে, তারপর নাহিদ আসিফরাও শাহাবুদ্দিনের আন্ডারে শপথ নিছে, এরপর জুলাই সনদের মধ্যেও তাদের স্বাক্ষর আছে, এরপর শফিকরাও তার আন্ডারে স্বাক্ষর নিছে। সুতরাং এদের প্রত্যেককে এবং জুলাই সনদ সহকারে প্রত্যেকটা বিষয়কে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করে এদের প্রত্যেককে সংসদ থেকে আউট করেন। কারণ এদের মতো পাগলগুলো যদি সংসদে থাকে, যাদের সংবিধান এবং রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, এরা সংসদে থাকলে বিগত বছরগুলোর স্বৈরাচারী সংসদ এবং বর্তমান সংসদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ আমরা যেভাবে দীর্ঘ 17 বছরের স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করছি, ঠিক একইভাবে বর্তমানের রাজাকারদেরও বিদায় ঘটাবো ইনশাআল্লাহ। সুতরাং বর্তমান বাংলাদেশে দাবি মোদের একটাই,